হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু প্রিয়াঙ্কা জোজো ব্লগ। তো কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি আর সবসময় ভালো থাকবে। তো আজকে হচ্ছে সোমবার, আর সোমবার দিন আমি আর মেয়ে মিলে চলে এসেছিলাম মোমোতে মোমো ট্রাই করতে। এইটা বহরমপুরে এখন বেশ ফেমাস আর বেশ ভাইরালও হয়েছে, তাই আমিও চলে আসলাম এখানকার বিখ্যাত মোমো প্ল্যাটারটা ট্রাই করতে। তো এইটা হচ্ছে রবীন্দ্র সদন থেকে যেই রাস্তাটা সুইমিং পুলের দিকে গেল সেই রাস্তাতে গিয়েই সামনেই দেখতে পাবে। তো দোকানটা ছোট্ট হলেও ব্যবস্থাপনা কিন্তু খুব একটা খারাপ নয়, ছোট্টর ওপর দোকানটা বেশ ভালো লাগছিল। আর এই যে চিকেন মোমো প্ল্যাটারটা ছিল, এটার মধ্যে ছিল তন্দুরি চিকেন মোমো, প্যান ফ্রাইড মোমো, তারপরে পেশওয়ারি চিজ মোমো আর স্টিম মোমো, 4 রকমের। আর এখানে তার সাথে আমি মকটেলে নিয়ে নিয়েছিলাম একটা মিন্ট সোডা, আর আমার মেয়ে নিয়েছিল হচ্ছে চকলেট মিল্কশেক। কারণ ও চকলেট মিল্কশেকটা সত্যি বলছি এর আগে কোনোদিন আমি ওকে খাওয়াইনি, মানে খাওয়াতে পারিনি, কোনো জায়গাতে পাইনি ঠিক মতন। তো আজকে ওখানটায় দেখে ভাবলাম এটাই তাহলে খাওয়াই, অনেক দিন ধরে খেতে চাইছিল। তো এইখানে প্রথমে পেমেন্ট করে নিয়ে তারপর মোমোটা নিয়ে চলে আসতে হবে। আর প্রত্যেকটা মোমো খেতে ভীষণ ভালো ছিল। তবে হ্যাঁ, যাদের ঝাল ভালো লাগে তাদের জন্য ভালো, আর যারা একদমই ঝাল খেতে পারে না তাদের জন্য কিন্তু আমি বলবো না এটা খুব একটা খারাপ, কিন্তু ঝাল না খেতে পারলে তাদের একটু অসুবিধা হবে। যেমন আমার মেয়ে একদমই ঝাল খেতে পারে না, তাই ওর একটু অসুবিধা হচ্ছিলো, কিন্তু আমার কিন্তু ভীষণ ভালো লাগছিলো আর আমি ভীষণ এনজয় করেছি। আর প্রত্যেকটা মোমোতেই চিকেনগুলো এতটা ভালো করে আর এতটা বেশি পরিমাণে স্টাফ করেছিল যে একদম ভর্তি ছিল, মানে কোটিংটা পাতলা ছিল আর ভর্তি ছিল, আর ভীষণ ভালো খেতে ছিল। আমার তো ভীষণ ভালো লেগেছে। তার সাথে 2 রকমের সস দিয়েছিল, 2 রকমের সস বলছে, একটা ছিল সস আর একটা ছিল হচ্ছে মেয়োনিজ। তো এইগুলো সবগুলো দিয়ে খেতে ভীষণ লাগছিল। আর এটার মধ্যে সবথেকে আমার ভালো লেগেছে হচ্ছে পেশওয়ারি চিজ মোমোটা। এক একজনের এক এক রকম পছন্দ হতেই পারে, তবে আমার ওটা ভীষণ ভালো লেগেছে, বিশেষ করে চিজের জন্যই বলবো। তো এইখানে মেয়ের খেতে খেতে ভীষণ ঝাল লেগে গেছিলো, তো ঝাল লেগেছিলো আর বারবার একটু করে মিল্কশেক খাচ্ছিলো, কারণ ওর ঝাল লাগছিলো, ও ঝাল একদমই খেতে পারে না। কিন্তু আমার ভীষণ ভালো লাগছিলো। আর যারা বহরমপুরে মোমো লাভার আছো তারা অবশ্যই এখানে গিয়ে ট্রাই করতে পারো। এছাড়া এখানে তুমি বসে খাওয়ার সাথে সাথে এখানে তোমার পার্সেলেরও সুবিধে আছে, তুমি পার্সেল করে নিয়ে চলে যাবে, মনে করলে নিয়ে চলে যেতে পারো। এছাড়া মেনু কার্ডের ছবিটা তো আমি একবার দেখিয়েই দিয়েছি। এখানে শুধুমাত্র চিকেন মোমো প্ল্যাটারটা নয়, আরও অনেক রকমেরই মোমো পাওয়া যায়, অনেক রকমের মকটেল আছে, তোমরা দেখতে পারো। এছাড়াও অনেক রকমের ফ্রাই আছে, সেইগুলো আমার খাওয়ার সুযোগ হয়নি, আমি শুধু মোমো প্ল্যাটারটাই ট্রাই করতে গিয়েছিলাম। তবে ওদের একটা ভেটকি মাছের ফ্রাই বলছিল বেশ পপুলার, তো এরপরে ভাবছি ওটাই ট্রাই করব গিয়ে। তাহলে এইবার আমরা মোমোটা খাই, আর প্রত্যেকটা মোমোই ভীষণ ভালো লাগছিল খেতে। তো তোমরা যারা আমার এই ব্লগটা এই মুহূর্তে দেখছো ফেসবুক বা ইউটিউবে, তাদের মধ্যে কারা কারা এই মোমোতে গিয়ে এই মোমো প্ল্যাটারটা ট্রাই করেছো বা অন্য মোমোগুলো ট্রাই করেছো, অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানিও। চলো তাহলে ব্লগটা এইখানেই শেষ করছি। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতন টাটা। আর ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও।